10টা বছর না খাইয়া বিনা পরিশ্রমে সে তার পীরের সেবা করেছেন, খেদমত করেছেন। 10টি বছর কোন ধরনের পারিশ্রমিক ছাড়া, কোন ধরনের বিনিময় ছাড়া সে তার পীরের খেদমত করেছেন। খাদেম বলে, জুনায়েদ বাগদাদি 10 বছর আপনার সাথে ছিলাম, 10 বছরের ভিতরে একদিনও আপনাকে দেখলাম না যে আপনি সুন্নত উঠছেন, একদিনও দেখলাম না আপনি পানির মধ্যে যাই নামাজ বিছিয়ে দিছেন, একদিনও দেখলাম না আপনি বাঘের পিঠে উঠছেন, একদিনও দেখলাম না আপনি সাপকে নিজের লাঠি বানাইছেন। বড় আশা নিয়ে আপনার দরবারে আসছিলাম, মানুষ লোকমুখে শুনেছিলাম আপনি অনেক বড় আল্লাহর ওলি। যেহেতু আপনার কাছে কোন ধরনের কারামত আমি পাই নাই, মেহেরবানি করে আমাকে ছুটি দিয়ে দেন, আমি আপনার দরবার থেকে চলে যাব। জুনায়েদ বাগদাদি ওই ছেলের প্রতি খুবই মায়া হলো, মায়া হইয়া এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওই ছেলেকে বলতেছে, রে বাবা 10টা বছর আমার সাথে সাথে ছিলা, বলো 10 বছরে জুনায়েদ বাগদাদি একদিন এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করছে কিনা? ও যুবক, তুমি আমার সাথে সাথে ছিলা, বলো আমি জুনায়েদ বাগদাদি যে কাজ করলে মহান রব নারাজ হন, অসন্তুষ্ট হন, বলো এই 10 বছরে কোন একটা কারণ নি পাইছ যে আমার দ্বারা আমার রব অসন্তুষ্ট হবে, আমার দ্বারা একটা গুনাহ হয়েছে? বলো শাগরেদ, আমি এই 10 বছরের মধ্যে কোনোদিন কি তাহাজ্জুদ নামাজ ছেড়েছি নাকি, কোন ধরনের ইবাদত ছেড়েছি নাকি? মুসলমানের সন্তান আবার সে বলতেছে, হে পীর সাহেব, আপনাকে আমি 10 বছর যাবত দেখতেছি, আল্লাহর কসম আপনাকে কোনোদিন কোন মুহূর্তের জন্য গুনার কাজ করতে দেখি নাই, কোনোদিন নেক ছাড়তে দেখি নাই, কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়তে দেখি নাই। হ্যাঁ আল্লাহর ওলি, আপনি যেটা বলেছেন সেই কথার মধ্যে আমি 100% সমর্থন করলাম। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে বাবা, যেই লোকটা 10 বছর হয়ে গেল এক মুহূর্তের জন্য রবের নাফরমানি করে না, এর চাইতে বড় কারামত আর কি হতে পারে?